আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো এই যে ভি কলারের যে ডিজাইনটা এখন অনেক বেশি ট্রেন্ডিং, এটা আমি কিভাবে করেছি। সো এখানে আমি দুই ধরনের লেস নিয়েছি। সো ফার্স্টে আমরা বক্রম দিয়ে স্টিচ করে এই যে লেসটি বসিয়ে নিচ্ছি ওটাতে। কলারটা কেটে মাঝ বরাবর কেটে কলারের কাপড়টা দেন আমরা তারপরে এখানে লেসটা বসাচ্ছি। তারপরে এখানে দুটো কাপড় অ্যাডজাস্ট করে ভিতরে কিন্তু লেস আছে মাঝখানে, অ্যান্ড তারপর বক্রমের সাইডে সাইডে দিয়ে আমরা স্টিচ করে নিচ্ছি। সো উপরে এখন চাপ সেলাই দিচ্ছি, দেখেন। সো এই চাপ সেলাইটা দেওয়ার কারণে লেসটা সুন্দর মতো বসে থাকবে। সো তারপরে আমরা এই যে চাপ সেলাইটা দেওয়ার পরে এখন আমরা নিচ দিয়ে আরেকটা লেস বসিয়ে দিচ্ছি। তো এটা ডবল লেসের একটা হচ্ছে ভি কলার হবে। তো এটা হচ্ছে ডাবল লেসটা এখানে নিচ দিক দিয়ে বসিয়ে দিচ্ছি, এটা জয়েন্টের মধ্যে থাকবে। লেসের সাথে যে জামার জয়েন্টটা থাকবে সেই জয়েন্টের মধ্যে এই লেসটা বসানো থাকবে। সো এইটা আমরা আগে বসিয়ে নিচ্ছি সুন্দর করে। দেন আমরা পুটে চলে যাব। পুট বলতে যে আপনার হচ্ছে ঘাড়ের কাছে যে কামিজে দুইটা সামনে পাশ এবং পিছনে পাশ থাকে, এটাকে পুট বলে। এটা আমরা একটা জয়েন্ট দিয়ে দেন উপরে আমরা জয়েন্ট লেসটা বসিয়ে নিচ্ছি। সো এই জয়েন্ট লেসটার আমরা হচ্ছে দুই পাশে স্টিচ করে দিব। সো এই যে একটা স্টিচ দিয়ে দিলাম। এখন আমরা তার অপোজিট সাইডে আবার একটি স্টিচ দিয়ে দেব। সো এই স্টিচটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে এই গলার কলারটা বসিয়ে নিব। দেখুন কিভাবে বসাচ্ছি আমি। সো এটা বসানো হয়ে গেলে এখন আমরা কলারটা বসিয়ে নেব। যে ব্যান্ড কলারটা আমরা ভি কাট কলারটা যেটা আমরা এতক্ষণ তৈরি করলাম সেটা বসিয়ে নিচ্ছি। এই যে লেসটা কিন্তু একটা লেস উপরের দিকে মাথার দিকে আছে, আর একটা লেস কিন্তু জয়েন্ট যেখানে পড়ছে এই জায়গাটাতে কিন্তু অ্যাশ কালারের লেসটা বসানো হয়েছে। সো এই যে আমরা হচ্ছে জয়েন্টটা দিয়ে নিচ্ছি। এই জয়েন্টটা দেওয়া হয়ে গেলে আমরা তারপরে এটার উপরে চাপ সেলাই দিয়ে দেব। এই গলাগুলো এখন কিন্তু অনেক বেশি ট্রেন্ড করছে, এই নেক ডিজাইনটা প্রচন্ড ট্রেন্ডিং। সো এই যে আমরা এখন এই মানে এই ডাবল লেসের যে হচ্ছে এখন এটার উপরে আমরা চাপ সেলাইটা দিয়ে দিব। এই চাপ সেলাইটা দিয়ে দিলে ফিনিশিং এর সঙ্গে গলাটা বসে থাকবে, দেখতেও সুন্দর লাগে। এটা হচ্ছে আপনি একটা জামা যত বেশি ফিনিশিং এর সাথে তৈরি করবেন, জামা ডিজাইন যত বেশি সুন্দর হবে, জামাটাও দেখতে তত বেশি সুন্দর হবে। ছোট ছোট ফিনিশিং এর কারণে একটা সুন্দর মানে একটা সাধারণ ড্রেসকে অসাধারণ বানিয়ে ফেলা যায়। যে কোনো ড্রেস ফিনিশিং এর সাথে করলে যে সেটা অনেক বেশি সুন্দর লাগে। কথা বলতে বলতে এই যে দেখুন আমার ড্রেসের ডিজাইনটা মানে নেকের ডিজাইনটা ওটা হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরের যে পট্টিটা সেটা বসাবো। সো এটার পট্টিটা বসানোর জন্য আমরা ফার্স্টে লেসটা দুই ধরনের যে লেসটা আছে এই লেসটার মধ্যে থেকে আমরা কাপড়টা নিয়ে নিব। তো আগে আমরা এই যে চাপ সেলাই যতটুকু বাকি ছিল অংশ গলার সেই চাপ সেলাইয়ের জায়গাটাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সুতা টুতা কাটে ফিনিশিং করে দেন আমরা এখন ওই যে ভিতরের যে গলার পট্টিটা এটা তৈরি করব। এটার জন্য এই যে আমরা হচ্ছে পিনটেক্স দিয়ে দিয়ে আর হচ্ছে অ্যাশ কালারের লেসটা দিয়ে মাঝখানে লেস দিয়ে এটা করে নিচ্ছি। আপনাকে এটা হাত মানে চেপে চেপে বসাতে হবে। দেখুন আমি কিভাবে করছি, আপনাকে এটা বুঝে নিতে হবে যেটা এভাবে করতে হচ্ছে। সো আমরা একটা অ্যাশ কালারের লেস দেন দুইটা পিনটেক্স দেন আবার অ্যাশ কালারের লেসটা যেটা সেটা দেন আবার দুটো পিনটেক্স, এভাবে করে বেশ কিছুটা অংশ আমি করে নিলাম। করে নেওয়ার পরে এটা আমরা বসিয়ে ফেলবো আমাদের গলার মাঝ বরাবর বুকের অংশে যেখানে থাকে গলার যে মাঝখানের যে অংশটা এই জায়গাটাতে বসিয়ে নিব। তারপরে এটা আমি আলপিন দিয়ে সেট করে নিয়েছি আগে, গলাটা বসানোর আগে আপনারাও এটা আলপিন দিয়ে সেট আপ করে নেবেন। দেখুন আমি কিভাবে করছি, আমি যেভাবে করছি আপনারা এভাবেই করবেন, তাহলে সহজ হয়। এটা আলপিন দিয়ে আমি আগে অ্যাডজাস্ট করে নিয়ে দেন তারপরে উপরে সেলাই দিচ্ছি। আপনারাও এভাবে করে করে নেবেন। হয়ে গেল, এটা আমার ফাইনাল লুক।